আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো আইসক্রিম বানাতে আমাদের যা যা লাগছে: বড় সাইজের আম একটি, কনডেন্সার মিল্ক এবং মিষ্টি দই। তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আমটি ছোটো ছোটো টুকরো করে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন, যাতে করে আইসক্রিমটি ঘন হবে এবং খেতে অনেক মজা হবে। মাত্র 3টি উপকরণ দিয়েই আমরা ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিব। এখানে আমি একটি বড় সাইজে আমের জন্য কনডেন্সার মিল্ক 1 কাপ নিয়েছি এবং মিষ্টি দই নিয়েছি 1 কাপ। এবার আমি একটি ব্লেন্ডার নিয়ে নিব। আপনারা যে কোনো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। ভালোভাবে ব্লেন্ড করার জন্য আমি উপকরণ অল্প পরিমাণ দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা যখন ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করবেন সেক্ষেত্রে অবশ্যই মিষ্টি আমটি সিলেক্ট করবেন, নতুবা আমাদের যে আইসক্রিম তৈরি হবে সেটি টক হয়ে যাবে। উপকরণ ভালোভাবে ব্লেন্ড করার জন্য আমি আমের পরিমাণ অর্ধেকটুকু দিয়ে দিব, কনডেন্সার মিল্ক 2 চা চামচ দিয়ে দিব এবং দই দিয়ে দিব 1 চা চামচ। দইটি অবশ্যই আমাদের পানি জড়ানো হতে হবে। দইয়ে পানি জড়ানোর জন্য আপনারা চায়ের যে ছাঁকনি সেটি ব্যবহার করতে পারেন। উপকরণগুলো একত্রে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এবং ফিরছি ব্লেন্ড করার পর। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি উপকরণগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং একটি আইসক্রিমের পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি আইসক্রিমের উপকরণগুলো ঢেলে দিব। ভিউয়ার্স, এই উপকরণগুলি আমি এখন ট্যাপ করে নিব, যাতে করে এই উপকরণের মধ্যে বাতাস থাকলে সেগুলো বের হয়ে আসবে। আপনারা এখন একটি পাতলা সাইজের রাং বা পলিথিন দিয়ে আইসক্রিমের এই মুখটিকে বন্ধ করে দিবেন, যাতে করে কোনো আইস না বসে আমাদের উপকরণের উপর। এবার আমি ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা পর। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এটি কত সুন্দর করে জমাট বাঁধতে শুরু করছে। এবার আমি একটি চামচের সাহায্যে এটিকে টুকরো টুকরো করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, যাতে করে এই আইসক্রিমের ভেতরে যদি আইস থাকে সেটি দূর হয়ে যাবে এবং আমাদের আইসক্রিমটি স্মুথভাবে তৈরি হয়ে যাবে। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন, এ পর্যায়ে এসে পরিমাণ মতো চিনি এবং গুঁড়ো দুধ অ্যাড করে নেবেন। এবার আমি ফিরছি ব্লেন্ডারে ব্লেন্ড করার পর। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 ঘন্টা পর আবারও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও সেম পদ্ধতি অবলম্বন করে এইভাবে ব্লেন্ড করে আবারও আইসক্রিমের কৌটার মাঝে বসিয়ে ফ্রিজে রেখে দিবেন 4 থেকে 5 ঘন্টা। এবারও আমি সেমভাবে আইসক্রিমটিকে ট্যাপ করে নিব, যাতে করে মিশ্রণের মধ্যে বাতাস থাকলে সেগুলো বের হয়ে আসবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখবেন। এবার আমি ফিরছি 5 থেকে 6 ঘন্টা পর। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আইসক্রিমটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখন আমের মৌসুম চলছে, তাই অতি সহজে আমরা সবাই এই আইসক্রিম তৈরি করে নিতে পারবো। ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পাচ্ছেন অতি সামান্য উপাদান দিয়েই আমাদের ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে গেল। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অল ক্লিক করে সেট করে রাখবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।